কলিযুগটা যে কত পরিমাণ খারাপ আমরা কিন্তু এখনই অনেকটাই বুঝতে পারি। এই দুনিয়াটায় কত কিছু যে চলছে চারদিক দিয়ে, ভালো খবর তো কখনোই শোনা যায় না। ঘুম থেকে উঠেই নিউজটা চলালেই বোঝা যায় কত কিছু ঘটনা চারদিক দিয়ে ঘটে গেছে। দিন যতই যাচ্ছে ততটাই যেন আরও কঠিন হয়ে আসছে। এই যে দেখো না, চারদিকে কিন্তু আমাদের দেশের অবস্থা খুব খারাপ। বিশ্বযুদ্ধ চলছে, সেটার প্রভাব কিন্তু আমাদের মতো ভারতবাসীদেরকেও পেতে হবে একটু একটু করে। এই যে এখনই আমরা কিন্তু অনেক কিছুর প্রবলেমের সম্মুখীন হচ্ছি একটু একটু করে। তো যত দিন যায় ততটাই যেন কঠিন হয়ে আসছে। তো সবাই সাবধানে থেকো আর একটু একটু করে সেভিং করার চেষ্টা করো। আমি জানি আমাদের মতো মধ্যবিত্ত মানুষের সেভিং করাটা অনেকটাই কষ্ট, তারপরেও কিন্তু আমাদেরকে চেষ্টা করতেই হবে, তাই না বলো? তো চলো এখন ব্লগ নিয়ে কথা বলি। রাধে রাধে এভরিওয়ান, আমি পিঙ্কি আবারও চলে আসলাম আজকে তোমাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি আসাম হুজায়ে থাকি, একটা ছোট্ট গ্রামের সাধারণ একজন গৃহবধূ যে তার ডেইলি লাইফস্টাইলের সামান্য কাজকর্মগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে, আর সেটাকে তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা দাও। তো আশা করি আজকের এই ভিডিওতেও আমি অনেক অনেক ভালোবাসা পাবো, আর বিশেষ করে একটা লাইক আর একটা কমেন্ট করতে তোমরা ভুলো না যেন। তো দেখো, ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারলাম, ছেলে আর মা মিলে এক মুখ করে জল খেয়ে নিলাম, সঙ্গে আর কি থানকুনি পাতাও। আর এখন এই তো বিছানাটা উঠিয়ে নিলাম। আর আজকে একটু চা খেতে ইচ্ছে করছে, একটু লাল চা করব, করে খেয়ে নেব। আর আজকে জানো তো সকালবেলায় আমাকে এক জায়গায় যেতে হবে। তো কোথায় যাব সবটাই বলছি তোমাদের কাছে, ভিডিওটাতে কন্টিনিউ থাকো। এদিকে একটু চা বসিয়ে দিলাম, আর এই যে দেখো এই বাসনগুলো কিন্তু রাত্রে ধোয়া হয়েছিল, এই তো এখন গুছিয়ে নেব আর কি। আর এইদিকে আবার আমি কি করলাম, আলু সিদ্ধ ভাতও একটু প্রেসার কুকারে বসিয়ে দিলাম। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। সকাল সকাল যাইতেছি একটু বাজারে, মানে আমাদের এখানে সিলিন্ডারের ভীষণ অসুবিধা আর কি। সিলিন্ডারের মধ্যে যেতেছি, দেখি কি হয় না হয়। তো চলো আমি যতটুকু পারি ভিডিও করি, তোমরা দেখতে হবে, ঠিক আছে? আমি যে প্রথমেই বলেছিলাম যে দেশের অবস্থা খুব খারাপ, আর আমরা কিন্তু সেটার প্রবলেম এখন থেকে একটু একটু করে ফেস করা শুরু করে দিয়েছি। এই যে সিলিন্ডারের কথাই বলি, এখন চারোদিকেই কিন্তু সিলিন্ডারের খুব ক্রাইসিস চলছে, একদমই পাওয়া যাচ্ছে না। তো আমিও কিন্তু বেশ আজকে সপ্তাহ 10 দিন ধরে সিলিন্ডারের খোঁজ করছি, কেননা আমাদের একটা শেষ হওয়ার পর আরেকটা উঠাই আর কি, কিন্তু এইবার তো দেখা গেল পাওয়াই যাচ্ছে না। তো আজকে আমি নিজেই সংসারের একতরফা কাজবাজগুলো সেরে সিলিন্ডার নিয়ে চলে গেলাম ডাইরেক্ট অফিসে। গিয়ে বেশ 2-3 ঘন্টা আর কি আমাকে বসে থাকতে হলো। তারপরেও যখন দেখলাম ডাইল গলছে না, তো একটু মহিলা হওয়ার ফায়দা নিলাম আর কি, একটু তর্ক বিতর্ক করে একটা সিলিন্ডার ভর্তি করে নিয়ে আসলাম। মানে উপায় নেই গো, কী করব বলো, মানে চলতে তো হবে, যেহেতু আমার সিলিন্ডারও এখন শেষ হওয়ার সময় হয়ে পড়েছে। তো সিলিন্ডার প্রথমত আমি ভর্তি করে নিয়ে এসে ওই সামনের এক দোকানে রেখে দিলাম। তারপর চলে গেলাম আমি ওই যে আমার ডিউটি স্যালাইন নিতে। আর আজকে জানো তো ডুগ্গু সোনা সেই যে সকাল 9টার থেকে দুপুর 1টা পর্যন্ত একাই ছিল ঘরে। এই প্রথমবার ওকে আমি এত সময়ের জন্য ঘরে এইভাবে একা রেখে গিয়েছি, কিন্তু কি করব বলো, উপায়ও নেই, ওকে তো আর সঙ্গে নিয়ে ঘুরতে পারি না। তো আমি স্যালাইন ট্যালাইন নিয়ে এসে দেখলাম ডুগ্গু সোনা সেই বাইরেই খেলাধুলা করছে। ও আজকে একাই ভাত নিয়ে খাওয়া দাওয়া করলো আর কি। তো দেখো, আমরা কিন্তু ঘরের বউয়েরা শুধু ঘর বাড়ি সামলাই না, ঘর বাড়ির সঙ্গে সঙ্গে আমাদেরকে বাইরের দিকেও দেখতে হয়, নিজের শরীরেরও যত্ন নিতে হয়, সমস্ত দিক দিয়ে আমাদেরকে কিন্তু একা হাতেই সামলাতে হয়, তাই না বলো? আমরা মহিলা, আমরা সব কিছুই করতে পারি, ভালো খারাপ সবটা নিয়ে চলতেও পারি, কিন্তু আমাদেরকে কেউ বোঝে না গো।
আমাদের মনটাও বোঝে না, আমরা কি চাই সেটাও কোনোদিন কেউ বুঝতে চায় না। আসলে বেশিরভাগ মহিলাদের কপালটা এইসব বিষয়ে কিন্তু অনেকটাই খারাপ হয়, খুব কমই থাকে যাদের কপাল এইসব বিষয়ে ভালো আর কি। তবে যাই হোক, তো দেখো এসে টেসে কিন্তু আমি আর 1 মিনিটও ঘরে বসিনি, স্নান করলাম, তখন 1টা বাজে। স্নান করে এসেই সোজা ঠাকুর ঘরে ঢুকে গেলাম। ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। মানে অনেকটাই দেরি হয়ে গেছে, কি করব বলো, উপায় নেই। তো ঠাকুরেও হয়তো বুঝবে আর কি। আর আজকে সকালবেলা যেহেতু আমার রান্না বাড়া হয়নি, সেই আলু সিদ্ধ ভাত করেছিলাম আর ডুগ্গুসোনা সেটা দিয়েই সকালের খাওয়া দাওয়াটা করেছে। তো দুপুরের জন্য তো কিছু রান্না করতে হবেই। তো আমি সকালবেলা কিন্তু যাওয়ার সময় এই যে দেখো কতগুলো ডাল আর কি ভিজিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এসে ডালের বড়া করব, ডাল রান্না করব আর ভাত রান্না করব, কিন্তু আমি এসে দেখি ঘরের মধ্যে অলরেডি বাজার করে দিয়ে গিয়েছে তোমাদের দাদা ভাই, সঙ্গে ট্যাংরা মাছও। আর সঙ্গে যে মাছটাও এনে দিয়ে গিয়েছে সেটা কিন্তু আমি প্রথমে খেয়াল করিনি। খেয়াল করলে আমি আসার পরেই হয়তো মাছটা কেটে নিতাম, তারপর গিয়ে আমি স্নান করতাম, কিন্তু আমি ওই যে খেয়াল করিনি। তো এখন ঠাকুর দিয়ে এসে যখন সবজিগুলো ভাবলাম একটু গুছিয়ে রাখি আর কি ফ্রিজের ভিতর, তখনই গিয়ে মাছটা আমার চোখে পড়লো জানো তো। আর মাছটা দেখে প্রথম তো খুব রাগ উঠে গিয়েছিল আমার, তারপর ভাবলাম যে না, রাগ করে তো লাভ নেই, স্নান করে নিয়েছি তো কি হয়েছে, একটু কেটেই নিই, কেটে টেটে রান্না করে নেব আর কি। হয়তো কাপড় টাপড় ওই ছেড়ে নিতে হবে আর কি আমাকে। তো উপায় না পেয়ে তো মাছটা সুন্দর করে এখন গিয়ে কেটে আনলাম, এনে ধুয়ে টুয়ে রেখে দিলাম। আর এখন এই যে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। তো দেখি কি দিয়ে কি রান্না করি। তো যেহেতু মাছ খুব অল্প করেই আনা হয়েছে আর একটু বড় সাইজের ট্যাংরা মাছগুলো, তো ভাবলাম এগুলো যদি শুধু খালি টমেটো আর পেঁয়াজ দিয়ে রান্না করি তাহলে তো একদম শুকনা শুকনা হয়ে যাবে। তো আবারও কিছু একটা রান্না করতে হবে। আর এদিকে তো সময় প্রায় 2টার মতো এখন বেজেই গেছে। তো খিদাও লেগে গেছে, কারণ সকালবেলাও আজকে আমার কিছুই খাওয়া হয়নি, সেই লাল চার বিস্কুট এখনও পর্যন্ত পেটে আছে আর কি। তো এদিকে ডুগ্গুসোনাও খেলাধুলা করে এসে পড়েছে। তো ও বলছে মা আমার ক্ষুধা লেগে গেছে। তো আমি বললাম বাবা এই তো এখন রান্না করব চটপট করে, তারপর তোমাকে আমি ভাত দিয়ে দেব। কিন্তু বলো চটপট বললে তো আর হয় না, পট করে একটু তো দেরি হয়। তো তারপর আমি ওই যে আলু টমেটো দিয়ে আর কি আজকে ট্যাংরা মাছটা পাতলা একটা ঝোল করব আর শুধু ভাত রান্না করব। তারপর এগুলো রেডি করতে করতে রান্না করতে করতে মনের মধ্যে ভাবলাম যে না একটা কিছু বাটা করি, বাটাও খেতে ইচ্ছে করছে আর কি। তো একটু পুদিনা পাতার বাটা করে নিলাম। আর এই যে দেখো তরকারিটাও এখন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, একদম পাতলা করে একটা ঝোল রান্না করেছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো তো ঝোলটা। আর রান্না বাড়া সারতে সারতে প্রায় আমার 3টা বেজে গিয়েছিল। তো এখন খাওয়া দাওয়া সারলাম। আর খাওয়া দাওয়া সারতে না সারতেই অঝোরে বৃষ্টি চলে আসলো। এই যে প্রথমে যে বললাম কলিযুগের প্রভাব, এখন এমন একটা সময়, এখন কিন্তু বৃষ্টি হওয়ার কোনো কথাই না, কিন্তু দেখো কিভাবে রোজ এখন বৃষ্টি পড়েই যাচ্ছে, রোজ রোজ, সেই রাত্রে না হয় দিনে আর কি। তো এদিকে বৃষ্টি পড়ছে, তো সন্ধ্যা হয়ে গেল আজকে। তোমাদের দাদাভাই অনেক জলদি চলে আসলো আর কি। আর এদিকে ডুগ্গুসোনা বায়না করলো সে আজকে নাকি রুটি সবজি খাবে। তো আমি ভাবলাম যে না একটু রুটি করেই নিই আজকে সন্ধ্যাবেলা। তো এই যে দেখো ডুগ্গুসোনা কিন্তু ঘোরাঘুরি করছে আমার সাইডে রুটির জন্য, মানে রুটিটা হয়ে গেলেই নাকি ওকে দিয়ে দিতাম। আর আজকে সারাটা দিন আমার কিন্তু অনেক পরিমাণ খাটনি হয়ে গেছে, তোমরা তো নিশ্চয়ই দেখেছো। তো এখন আর আমার ইচ্ছে করছে না আর কি সবজি রান্না করতে। তো ডুগ্গুসোনাকে বললাম দুপুরের যে তরকারি আছে বাবা সেটা দিয়ে দিলে হবে। তো সে বলল হবে আর কি। তো ডুগ্গুসোনাকে সেই তরকারিটা দিয়েই দিয়ে দেব। তো দেখো রুটি বানানো কমপ্লিট, এখন এগুলোর মধ্যে একটু ঘি অ্যাড করে দেব, মানে এখন লাগিয়ে দেব। ঘি রুটি খেতে তো বেশ ভালোই লাগে তাই না। তো একটু চাও বসিয়ে দিলাম। তো আজকে সন্ধ্যার টিফিনটা বেশ ভালোই হবে। তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। কেমন লেগেছে আজকের ভিডিওটা
আমি কিন্তু অবশ্যই অপেক্ষা করব তোমাদের সবার কমেন্টের। ছোট বড় যেমনই হোক একটা কমেন্ট করে যেও। আর তোমরা যারা যারা লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমরা সব সময় এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আর কি আমাকে সাপোর্ট করে যেও। তো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে নেক্সট আরও একটি ঝলমলে ব্লগে।